তাহলে যে আজকের নষ্টামিটা নিয়ে এটাকে ভ্যালেন্টাইন ডে নাম দিয়েছে। এর ইতিহাস অনেক লম্বা, আমি অনেকগুলো ইস্যুতে আলোচনা করবো দেখি, সেদিকে আমি যাচ্ছি না। আপনি জানেন সেন্ট ভ্যালেন্টাইন নামে এক খ্রিস্টান পাদ্রী ছিল। এই পাদ্রী কোনো এক মহিলার সাথে অপকর্ম বা কুকর্ম করার কারণে তাকে হত্যা করা হয়েছে। খ্রিস্টানদের, কারণ আপনারা তো জানেন পাদ্রীরা কি বিয়ে করতে পারে, আপনি জানেন কিনা এটা? খ্রিস্টান পাদ্রীরা যারা ফাদার অথবা যারা নান খ্রিস্টান মহিলা পাদ্রী, এদের কিন্তু বিয়ে করা কি হারাম, নিষিদ্ধ। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ারুহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা লাহুম, তারা একটা বৈরাগ্যবাদ নিজেদের জন্য আবিষ্কার করেছে, এই বৈরাগ্যবাদ আমি ওদের জন্য নির্ধারণ করে দেই নাই। ইহুদিরা এর বিপরীত চরিত্র লালন করেছে। ইহুদিরা হলো দুনিয়া খেকো, মানে পুরা দুনিয়া ওদের লাগবে, এমন যেমন পুরা দুনিয়া ওরা খাওয়ার জন্য উৎপেতে আছে। আর খ্রিস্টানরা হলো একটু ভিন্ন রূপ, তারা হলো যে দুনিয়া বিরাগী, তারা দুনিয়া লাগবে না, তারা মনে করছে আখিরাত নিয়ে তারা বাঁচবে। এখন আপনি এটা করতে পারবেন না, কিন্তু খ্রিস্টান এবং ইহুদিদের পাদ্রীদের দিকে অথবা তাদের ধর্মযাজকদের দিকে তাকালে আপনি দেখতে পাবেন ইহুদি ধর্মযাজকরা আল্লাহ তাআলা তাদেরকে ব্যাপারে বলেছেন সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস-সুহতি। ইহুদি ধর্মযাজকরা ওরা অনেক বেশি মিথ্যা কথা বলে এবং ওরা অনেক বেশি সুদ খায়, ওরা সুদের ধারক এবং ওরা সুদের অনুমোদন দিয়ে দেয় ইহুদিদের পণ্ডিত দ্বারা বা ইহুদি আলেমরা। আর খ্রিস্টান আলেম যারা, তারা হলো কি আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন এরা বৈরাগ্যবাদ, এরা নতুন একটা ধর্ম আবিষ্কার করছে। তাহলে বিয়ে শাদী করা যাবে না, টাকা পয়সার মালিক হওয়া যাবে না। এখন বিয়ে শাদী তো মানুষের একটা ন্যাচারাল কি একটা ডিমান্ড, এবার ডিমান্ড তো আর সবাই এটাকে সাপ্রেস করে রাখতে পারে না। ফলে খ্রিস্টান পণ্ডিতদের মধ্যে অনেকে অপকর্মে লিপ্ত হয়ে যায়। এই অপকর্ম তারা দুইভাবে করে, একটা হলো খ্রিস্টান ওই যে তাদের যে স্কুল যেগুলো আছে অথবা পাদ্রী বা তাদের গির্জার অধীনে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ওইখানে শিশুরা থাকে, অথবা ওইখানে কি ওই একই চার্চে মহিলারাও থাকে, এই সকল অপকর্মে তারা লিপ্ত হয়ে যায় খ্রিস্টান ধর্মযাজকরা। এর মধ্যে এক ধর্মযাজকের নাম ছিল সেন্ট মানে তার নাম ছিল ভ্যালেন্টাইন। এই ভ্যালেন্টাইন এরকম এক মহিলার সাথে অপকর্ম করার কারণে খ্রিস্টান আইন অনুসারে তাকে কি করা হয়, হত্যা করা হয়। এইরকম একটা ভ্যালেন্টাইনকে কেন্দ্র করে এখন আমাদের লোকেরা ভ্যালেন্টাইন ডে পালন করতেছে। কত ভয়াবহ হতে পারে চিন্তা করে দেখেন। আরেকটা বর্ণনা আছে, ভ্যালেন্টাইন নামে এক লোক, সে প্রাচীন কালে সে ছিল মানে অপরাধ করার কারণে সে বন্দী হয়ে গেছে, হচ্ছে মানে জেলে ছিল বন্দী। ওই জেলে বন্দী অবস্থায় ওই জেলার যিনি প্রিজন হেড, যিনি হেড অফ প্রিজন, ওই প্রিজন হেডের মেয়ের সাথে তার একটা হারাম রিলেশন তৈরি হয়েছে। হারাম রিলেশন তৈরি করার কারণে ওই জেলার ক্ষিপ্ত হয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এখন ওই মৃত্যুদণ্ডকে সেলিব্রেট করার জন্য, তথাকথিত প্রেম বা ভালোবাসাকে গ্লোরিফাই করার জন্য খ্রিস্টানরা পরবর্তীতে এটাকে সেলিব্রেট করা শুরু করে দিল। এটা প্রায় 40-50 বছর আগের ঘটনা যে তারা এটাকে রাষ্ট্রীয়ভাবে বা এটাকে তারা আনুষ্ঠানিকভাবে সেলিব্রেট করা শুরু করে দিল। কারণ একদল ব্যবসায়ী এটাকে হাতে তুলে নিয়েছে। এই দিন তো বিশাল ব্যবসার ইস্যু, কারণ এই তথাকথিত এই মহিলারা বা পুরুষরা যারা ভালোবাসার টানে এক জায়গায় গিয়ে একত্রিত হবে, এরা প্রচুর পরিমাণ জিনিসপত্র কিনবে, এই দিন সৌন্দর্যের উপকরণ কিনবে, ফুল তারা কিনবে, গিফট তারা কিনবে, একজন আরেকজনকে আদান প্রদান করবে ইত্যাদির মাধ্যমে বিশাল বড় ব্যবসা। এই যে ব্যবসায়িক একটা কমিউনিটি, এই কমিউনিটি এটাকে লুফে নিয়ে এটাকে তারা মিডিয়ার মাধ্যমে এটাকে তারা প্রচার এবং প্রসার করা শুরু করে দিল। সেই প্রচার এবং প্রসার এসে আমাদের এই দেশেও কি ঠিকছে, এবং এইখানে আমাদের এই মুসলমান নামদারি ইসলাম এর প্রতি যারা মানে অনুরাগী, ইসলামের অনুসারী, মুসলমান বলে যারা দাবি করে, এইরকম পুরুষ এবং নারীরা, এরকম ছেলে এবং মেয়েরাও, তারাও কি করছে এই তথাকথিত নষ্টামি, এই বেশ্যা বৃত্তির অথবা এই পতিতা বৃত্তির, এই হারাম রিলেশন, এই গজবের এই দিবসটাকে অথবা এই যে তথাকথিত ধরেন আপনার অসভ্যতা, বেহায়াপনা, এই বেহায়াপনা দিবসটাকে তারা সেলিব্রেট করে। এবং এই সেলিব্রেট করার জন্য কি বিশাল বড় আয়োজন। আপনি দেখবেন কিছুক্ষণ পর থেকেই অথবা এখনো শুরু হয়ে গেছে, ফজরের পর থেকেই তারা বিভিন্ন রং বেরঙের পোশাক পরে তারা বিভিন্ন জায়গায় গিয়ে তারা একত্রিত হবে। আমাদের বক্তব্য হচ্ছে, আপনারা যারা মুসলমান, যদি ইসলাম যদি আপনাদের ধর্ম হয়ে থাকে, জীবন ব্যবস্থা হয়ে থাকে, আল্লাহ তাআলার প্রতি আপনাদের বিশ্বাস যদি থাকে, তাহলে এই দিবসটাকে 100% প্রত্যাখ্যান করতে হবে। এবং এই দিবসের প্রতি, এবং আপনারা বলবেন আজকে ভ্যালেন্টাইন ডে, বাসায় গিয়ে আপনারা আপনার স্ত্রীকে বলবেন হলি লাভ মোবারক, বুঝলেন নাই? বিশ্ব ভালোবাসা দিবস তোমার এমনি কইতে পারবেন না, এখন স্ত্রী গিয়ে বলবেন লাভ মোবারক, ভ্যালেন্টাইন মোবারক ডে,
এরকম আপনি বলবেন, অথবা তাকে আপনি বলবেন আই লাভ ইউ। এই দিনকে কেন্দ্র করে এই জাতীয় শব্দ চয়নও যদি কেউ করে, ওদের সাথে একত্রিত হয়ে যাওয়ার কারণে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির অনুসরণে কোনো কাজ করে তাইলে সে তাদের একজন বলে অন্তর্ভুক্ত হবে, কিয়ামতের দিন তাদের সাথে তারা উত্থিত হবে। কত ভয়াবহ! অতএব এই কাজ কেউ যদি করে তাহলে সে তাদেরই একজন, ইহুদি অথবা খ্রিস্টান অথবা হিন্দু বৌদ্ধ অমুসলিমদের একজন বলে সে পরিগণিত হবে, যতক্ষণ সে তওবা না করে এবং কিয়ামতের দিন তাদের সামনে তাদের সাথে সে উত্থিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। আপনারা এটা করবেন। 2 নম্বর বিষয় হচ্ছে আপনাদের সন্তানরা কোন অবস্থায়, আপনাদের ছেলেমেয়েরা কোন অবস্থায় যেন এই দিবসকে কেন্দ্র করে ঘর থেকে বের না হতে পারে। এটা আপনাদের দায় এবং দায়িত্ব। যদি এটা না করতে পারেন তাহলে বাবা থেকে আপনার নাম কেটে ফেলেন। আপনার বাবা হওয়াই উচিত হয় নাই। যদি এই কাজ আপনি না করতে পারেন তাহলে মা হওয়া থেকে আপনার নাম কেটে ফেলেন। মা হওয়াই আপনার উচিত হয় নাই, মা হওয়ারই আপনি যোগ্য না। আমি এগুলো বারবার বলি, বাবা এবং মা হওয়া কি কোনো যোগ্যতার পরিচয় না। ওই রাস্তার এক পাগলির, রাস্তায় যে পাগলি দেখবেন, ওই পাগলির তার কোলেও দেখবেন সন্তান। ওই পাগলি কিন্তু বিয়ে হয় না, তারপর তার কোলে সন্তান। কত পাগল আছে রাস্তায় ঘুরে বেড়ায়, তাতে কি সন্তান নাই? সন্তান হওয়ার জন্য কি নতুন কোনো উপাদান লাগে নাকি? কিচ্ছু লাগে না। বাবা হওয়ার জন্য কোনো, এটা কোনো ক্যারিশমা না, এটা একটা দুর্ঘটনাও যথেষ্ট। বাবা হওয়ার জন্য নতুন কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, বাট ফাদারিং যোগ্যতা লাগে। ফাদারিং, সন্তানকে বাবার মতো করে বড়, মানে তাকে আদর্শ প্রদান করা, তাকে তারবিয়া প্রদান করা, এটা বাবা এবং মায়ের বৈশিষ্ট্য। প্রকৃত বাবা এবং মা হতে হলে আপনাকে তাদেরকে উত্তম তারবিয়া প্রদান করা লাগবে। আর আল্লাহ তাআলা বলেছেন, যখন পিতা মাতাদের জন্য আমরা দোয়া করব, কি করব? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মনে রাখবেন, রব্বির হামহুমা আসবে কখন? যখন হবে কামা রব্বায়ানি সগীরা। আয়াতের 2টো অংশ। কামা রব্বায়ানি সগীরা না হলে কোনোদিন রব্বির হামহুমা আসবে না। কামা রব্বায়ানি সগীরা মানে হচ্ছে, হে আল্লাহ, আমাদের বাবা মা ছোটবেলা যেমনিভাবে আমাদেরকে তারবিয়া দিয়েছেন, সেই কারণে আপনি তাদের উপর রহম করুন। আপনি এখন তাদেরকে তারবিয়া দেবেন না, তাদেরকে দিবস কোনটা ইসলাম অনুমোদন করে কোনটা অনুমোদন করে না এগুলো তাদেরকে আপনি বলতে পারলেন না। আর আপনার মৃত্যুর পর অথবা আপনার জীবদ্দশায় তারা আপনার জন্য বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা কোনোদিন ঘটবে না, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। অতএব যদি প্রকৃত বাবা হয়ে থাকেন, তাইলে এটাকে আপনাদের বাসায় আপনাদের অধীনস্থদের মাঝে এরকম কোনো ঘটনা যেন না ঘটে, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে, আপনি এলাকার মহল বা মুরব্বী, আপনার সামনে এরকম কোন ঘটনাকে ঘটাচ্ছে কোন ছেলে এবং মেয়ে, এই জাতীয় ভ্যালেন্টাইন ডে তারা পালন করছে, যদি আপনার ঈমান থাকে এবং আপনি যে সত্যিকার অর্থে আদর্শবান স্পিরিটেড মুসলমান হয়ে থাকেন, তাহলে এটাকে প্রতিহত করতে হবে আপনাদের। এই নষ্টামি এই দেশে চলবে না ইনশাআল্লাহ। এটা তাওহীদের দেশ, তৌহিদবাদীদের দেশ। তৌহিদবাদীদের দেশে এই নষ্টামি চলতে দেয়া যাবে না। আপনারা করতে পারবেন না এটা? যেখানে পাবেন ওদেরকে এখানে ধরে ধোলাই দেবেন, যেখানে পাবেন ওদেরকে সেখান থেকেই ধরে পুলিশের হাতে সুপর্দ করবেন এবং বলবেন এই এলাকার পরিবেশ নষ্ট করার জন্য এরা এসছে, এই এলাকার পরিবেশ নষ্ট করার কোনো অধিকার ওদের নাই। আপনি ইচ্ছা করলে সব কাজ করতে পারেন না, কারণ আল্লাহ সুবহানাহু বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ঈমানের, ইসলামের 6ষ্ঠ স্তম্ভ হলো আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার। ভালো কাজে মানুষকে আদেশ করা, খারাপ কাজে মানুষকে নিষেধ করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওদেরকে ডেকে এনে উভয়কে বেত্রাঘাত করে টানিয়ে ঝুলিয়ে তারপরে বেত্রাঘাত করতেন। আপনাদের মধ্যে 2-1 জন ওমরের মতো এরকম স্পিরিটের লোক থাকতে পারে না? করেন এটা। পারলে যদি ব্যক্তিত্ব থাকে, পৌরুষত্ব থাকে, মনুষ্যত্ব থাকে, ইমানি জজবা থাকে, না থাকলে তো আপনারা মরা মুসলমান। এই মরা মুসলমানদের 1000 কোটি হলেও কোনো লাভ নাই। সাহাবায়ে কেরামরা একজনের ভয়ে, ওমর রাদিয়াল্লাহু একজনের ভয়ে শয়তান অন্য রাস্তা দিয়ে পালিয়ে চলে যায়। সাহাবায়ে কেরামরা দুর্বল, তাদের ইমানি শক্তি কেবল আছে, আর কিছুই নাই। না আছে অস্ত্র, না আছে সম্পদ, না আছে শারীরিক শক্তি, না আছে ট্রেনিং, কোনো কিছুই নাই। তারপরে তাদেরকে দেখে অন্যরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে যেত। আপনারা তো তাদের উত্তরসূরি, তাদের রক্তই আপনাদের শরীরে আছে। তাহলে আপনারা একটা অন্যায়কে প্রতিহত কেন করতে পারবেন না? সামষ্টিকভাবে প্রতিহত করবেন। এবং ইয়াং জেনারেশন যারা আছো, তোমাদের দায়িত্ব হচ্ছে যেন তোমার অঞ্চলে এরকম কোনো ঘটনা না ঘটতে পারে। আমাদের এইভাবে এগুলোকে প্রতিহত করতে হবে। আলহামদুলিল্লাহ, অনেক আগে এগুলো ছিল, অনেক বেশি ছিল, কিন্তু আল্লাহর রহমতে ওলামায়ে কেরামের বলিষ্ঠ এবং যুব জেনারেশন মুরব্বীদের সম্মিলিত প্রচেষ্টার কারণে এখন এটা অনেক কম, কিন্তু তাও হতে দেওয়া যাবে না। এটা নষ্টামির দেশ নয়, এখন 90% মানুষ মুসলমান। অতএব মুসলমানের ইসলামের দেশে, ইসলামের বাইরে প্রকাশ্যে কোনো অপরাধ করতে পারবে না। গোপনে করুক, আমরা দেখি না, জানি না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু প্রকাশ্যে আমাদের
চোখের সামনে আমাদের প্রজন্মদেরকে, আমাদের সন্তানদেরকে নষ্ট করে ফেলবে এই জাতীয় কালচার, এটা আমরা হতে দিতে পারি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনি যদি কাজ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহর দ্বীনকে তোমরা সাহায্য করলে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। সব তো নিজের জন্য করলাম, আল্লাহ দ্বীনের জন্য কিছু করুন। যুদ্ধের ময়দানে যেতে পারি না, কিন্তু যুদ্ধক্ষেত্র তো ওইরকম বড় নাই, কিন্তু ছোট যুদ্ধক্ষেত্র কমপক্ষে কাজ করেন।